হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কোর্স বা ফ্রেন্ডস। আবারও কিন্তু এসএসসি থেকে নতুন ভ্যাকেন্সি রিলিজ করেছে। আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এই পদের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রত্যেক মাধ্যমিক পাশের যে স্টুডেন্ট রয়েছে সবাই কিন্তু এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার এজ লিমিট কত চেয়েছে, এছাড়া কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, অ্যাপ্লিকেশনের ফিস আপনাদেরকে দিতে হবে কিনা সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তো এই চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ওর সাবস্ক্রাইব করে নেবেন, ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। তো ফ্রেন্ডস, আপনাদেরকে এসএসসি থেকে দুটো পোস্ট রিলিজ করেছে, সেটা হচ্ছে মাল্টি টাস্কিং একটা পোস্ট রয়েছে যেটা নন টেকনিক্যাল স্টেপের জন্য বার হয়েছে, আর একটা হচ্ছে আপনার হাবলদারের জন্য। এই যে অফিসিয়াল নোটিশটা রয়েছে, অফিসিয়াল নোটিশটা আমরা চেক আউট করে নেব। আপনারা দেখবেন যে এই যে অফিসিয়াল নোটিশ রয়েছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন যে ডেট শুরু হয়েছে সেটা হচ্ছে 26/6/2025, জুন মাসের 26 তারিখে শুরু হয়েছে। এর লাস্ট ডেট কিন্তু জুলাই মাসের 24 তারিখ অবধি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। পুরো আপনার 1 মাস রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য। এবার বলেছে আপনার যে অ্যাপ্লিকেশন রিসিভ করবে বা যে লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশন করার সেটা হচ্ছে 24/7/2025, মানে জুলাই মাসের আপনি 24 তারিখ অবধি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু 11টা রাত 11টা অবধি আপনি কিন্তু এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে বলছে লাস্ট ডেট যে আপনি পেমেন্ট করবেন, যে লাস্ট ডেট পেমেন্ট করার সেটা হচ্ছে 25 তারিখে। আপনি 25 তারিখ অবধি আপনারা পেমেন্টটা করতে পারবেন। এবার যদি অ্যাপ্লিকেশন করার সময় আপনার কোনো মিস্টেক বা ভুল হয়ে যায় তাহলে সেটাকে কারেকশন করার জন্য যে ডেট দেওয়া রয়েছে এখানে আপনার 29 জুলাই আর যেটা আপনার 31 জুলাই, মানে আপনি 2 দিন টাইম পাচ্ছেন কারেকশন করার জন্য। এবার বলেছি শিডিউল অফ কম্পিউটার বেসিস যে এক্সাম হবে সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের 20 তারিখ থেকে 24 তারিখ, অক্টোবর মাসের 24 তারিখ অবধি আপনার কিন্তু এক্সাম আপনার হবে। কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনার এই নাম্বার যে রয়েছে এই নাম্বারে আপনার কল করে জেনে নিতে পারেন। এখানে আপনারা দেখবেন এখানে যে দুটা পোস্ট রয়েছে তার মধ্যে ভ্যাকেন্সি রয়েছে 1075টি ভ্যাকেন্সি রয়েছে। 1075 টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। এবার নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখবেন যে নেমো পোস্ট, এখানে দেখবেন যে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টেপের জন্য নেওয়া হচ্ছে। আর এখানে নিচে দেখবেন যে হাবলদারের জন্য কিন্তু ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে। এখানে বলেছে আপনি যে অ্যাপ্লাই করবেন আপনাকেই কিন্তু যে এলিজিবল এর জন্য আপনি যেসব আপনার ক্যাটেগরি রয়েছে এখানে দেওয়া রয়েছে আপনি সেটা দেখে নেবেন। এখানে এজ লিমিটটা দেখে নিতে পারেন। আপনার এজ লিমিটটা এখানে বলেছে আপনি যে নন টেকনিক্যাল যে মাল্টিটাস্কিং রয়েছে সেটা কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তাহলে কিন্তু এর জন্য আপনি এপ্লাই করতে পারবেন। আর আপনি যে হাবলদার রয়েছে হাবলদারের জন্য কিন্তু আপনারা এখানে দেখবেন যে 18 থেকে 27 বছরের মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এর জন্য এপ্লাই করতে পারবেন। এবার বয়সের ছাড় রয়েছে, এসসি এসটি যদি হয়ে থাকেন 5 বছরের ছাড় পাবেন, ওবিসি হলে 3 বছরের ছাড় পাবেন, আর পিডব্লিউবিডি যদি হয়ে থাকেন তাহলে 10 বছরের ছাড় পাবেন। অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে সেটার কিন্তু ছাড় রয়েছে এখানে। এখানে আপনারা দেখবেন যে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলেছে আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য আপনি এপ্লাই করতে পারবেন। আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে কিন্তু এই দুটা পোস্টের জন্যই কিন্তু আপনারা এপ্লাই করতে পারবেন। এখানে বলেছি যে বোর্ড, আপনি যেকোনো বোর্ড থেকে পাস করে কিন্তু এর অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন। এখানে বলেছে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবার অ্যাপ্লিকেশন ফিস বলেছে আপনি যদি এসসি এসটি ছাড়া যদি আপনি অন্য কাস্টে হয়ে থাকেন 100 টাকা আপনাকে ফিস দিতে হচ্ছে, আর এসসি এসটির জন্য কিন্তু আপনাকে কোনো ফিস দিতে হচ্ছে না। এছাড়া আপনি যদি ডিসেবিলিটি হয়ে থাকেন সেটাও কিন্তু আপনাকে ফিস দিতে হচ্ছে না। জিরো ফিসে আপনি কিন্তু এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনি এসএসটি হয়ে থাকেন। আর নিচে দেখবেন আপনার যে লাস্ট অ্যাপ্লিকেশন করতে পারেন বা কারেকশন করতে পারবেন, এখানে বলেছে 29 তারিখে আপনি জুলাই মাসের করতে পারবেন, আর 31 তারিখে মানে আপনি 2 দিন টাইম পাবেন। 29, 30, 31 আপনি 2 দিনের টাইমের মধ্যে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে বলছে এক্সাম, আপনার যে এক্সাম সেন্টার রয়েছে কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন এক্সাম সেন্টার। এছাড়া আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন ওখানে কিন্তু আপনার যে এক্সাম সেন্টারে যে আপনাকে চয়েস করতে আপনার 3টা চয়েস থাকবে, 3টা সেন্টার আপনার চয়েস করতে পারেন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড আপনার 3টি যে সেন্টার রয়েছে সেটা চয়েস করতে পারেন। আর এখানে বলেছে আপনি যে কম্পিউটার বেসিসে এক্সাম হবে, আবার কোথায় কি কি সাবজেক্ট থেকে এক্সাম হবে এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে। তো এখানে আপনারা দেখে নেবেন, এখানে ডিউরেশন দেওয়া রয়েছে, আপনার কত টাইমিং থাকবে এখানে সম্পূর্ণ কিন্তু দেওয়া রয়েছে। এছাড়া আপনি কিন্তু এই যে নোটিফিকেশনটা রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু পেয়ে যাবেন। এবার এপ্লাই কিভাবে করবেন? এপ্লাই করার জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পর আপনারা এখানে দেখবেন যে লগইন এছাড়া রেজিস্টার। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি ফার্স্ট টাইম হলে আপনি হচ্ছে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনাকে কিছু ডিটেইলস যে বেসিক ডিটেইলস রয়েছে আপনাকে সেই ডিটেইলস গুলো আপনাকে দিতে হবে। এখানে বলা রয়েছে যে নিউ রেজিস্ট্রেশনের জন্য আপনাকে
প্রথমত আপনি কিন্তু যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন করে কিন্তু আপনাকে আর করতে হবে না এই ওয়েবসাইটে। তো এখানে ক্লিক করে দেবেন, কন্টিনিউতে ক্লিক করলে এখানে বলেছে আপনার কাছে যদি আধার কার্ড থাকে তাহলে ইয়েস এ করে দেবেন, না থাকলে এখানে আপনি নো এ ক্লিক করে দেন। এখানে আপনি আধার কার্ড নাম্বার ডালবেন, এখানে কনফার্ম বা ভেরিফাই আধার এখানে দিলে দেওয়ার পর এখানে এই বক্সে ক্লিক করে নেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, যেটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে। ওটিপি এখানে বসিয়ে দেবেন। ওটিপি দেওয়ার অপশন থাকবে, এখানে বসিয়ে দেবেন। এখানে ক্যান্ডিডেট মানে যে এপ্লাই করছে তাদের নাম এখানে বসাবেন। আবার ভেরিফাই এর জন্য এখানে নাম বসিয়ে দেবেন। এবার যদি ওই নাম ছাড়াও আলাদা নাম থাকে তাহলে এখানে ক্লিক করে সেই নামটা বসিয়ে দেবেন। জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন। ভেরিফাই জেন্ডারের জন্য আবার এখানে সিলেক্ট করতে হবে। এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। ভেরিফাই ডেট অফ বার্থের জন্য এখানে আবার বসাতে হবে। এবার বাবার নাম বসাতে হবে। ভেরিফাই বাবার নাম আবার বসিয়ে দেবেন। মায়ের নাম বসাবেন। ভেরিফাই মায়ের নাম এখানে বসিয়ে দেবেন। এখানে আপনার যে 10 পাশের যে বোর্ড রয়েছে সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে বোর্ড হবে এখান থেকে সিলেক্ট করে বসিয়ে দেবেন। ভেরিফাই এর জন্য আবার সেই বোর্ডটাকে সিলেক্ট করতে হবে। এখানে রোল নাম্বার দিতে হবে 10 পাশের। সেই রোল নাম্বারটা এখানে ভেরিফাই এর জন্য আবার বসাতে হবে এবং কবে পাস করেছেন 10 পাস সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আবার ভেরিফাই সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। হাইয়েস্ট কোয়ালিফিকেশন কত রয়েছে সেই হাইয়েস্ট কোয়ালিফিকেশন এখানে সিলেক্ট করে নেবেন। সেম আবার সেই কোয়ালিফিকেশন দিতে হবে। এখানে ক্যান্ডিডেট মোবাইল নাম্বার তারপর ওটিপি পাঠিয়ে দিবেন। ওটিপি পাঠার জন্য একটা অপশন আসবে, সেই ওটিপি ওখানে বসিয়ে ভেরিফাই করে নেবেন। এই সাইডে আসবে। তারপর এখানে আপনার যে ক্যান্ডিডেট ইমেল আইডি সেটা এখানে বসিয়ে আবার ইমেল আইডিতে ওটিপি পাঠাতে হবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। ওটিপি বসিয়ে দেওয়ার জন্য অপশন থাকে। তার সেভ টু নেক্সট এ ক্লিক করলে আপনার যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো অলরেডি আমার রেজিস্ট্রেশন করা রয়েছে, সেটা আমি ডাইরেক্ট লগইন করে নেবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করবেন সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর ক্যাপচারটা দেওয়ার পর লগইনে ক্লিক করে নেবেন। তারপর এরকম আপনার যে হোম পেজ রয়েছে সেটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এবার যে এখানে বলা হয়েছে নন টেকনিক্যাল স্টেপ এছাড়া হাবলদারের যে ফর্ম ফিল আপ এটা কিন্তু এখানে আপনাকে ফিল করতে হবে। ফিল করার জন্য আপনি এখানে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পরে এখানে বলছে ফিল ফর্ম। আপনাকে ফর্মটা ফিল করতে হবে। সেটার জন্য আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি যে রেজিস্ট্রেশন করার সময় আপনি ডিটেইলস ফিল করেছেন অটোমেটিক এখানে আপনার ডিটেইলসগুলো নিয়ে নেবে। নেওয়ার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে যে পার্সোনাল ডিটেইলস রয়েছে সেটা সাকসেসফুলি আপনার আপডেট হয়ে গেছে। হাইয়েস্ট কোয়ালিফিকেশন আপনাকে এখানে বসাতে হবে। যেটা আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন সেটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার ডিটেইলসগুলো এখানে শো করবে। তারপর সবকিছু যদি ঠিক থাকে আপনি এখানে ঠিক দেখে নেবেন। দেওয়ার পর এখানে পার্সেন্টেজ বসিয়ে দেওয়ার পর সেভ টু নেক্সট এ ক্লিক করে দেবেন। তারপর এখানে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে। আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস এ ক্লিক করে আপনার ডিটেইলস ফিল করতে হবে। আর যদি না হয়ে থাকেন তাহলে নো এ ক্লিক করে নেবেন। এবার বয়সে ছাড় পেতে চাইলে আপনি এটাতে ক্লিক করে দেবেন। এই যে নিচে যে অপশন রয়েছে এটা বলা হয়েছে আপনি যদি জব অপরচুনিটি যদি অ্যাক্সেসিং দিতে চান তাহলে আপনি এখানে দিতে পারেন। আর না হলে আপনি এটা নও করতে পারেন। তারপরে সেভ টু নেক্সট এ ক্লিক করে নেবেন। আপনার ডাটা সাকসেসফুলি সেভ হয়ে গেছে। তারপর ওকে তে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনাকে এক্সাম সেন্টারগুলো এখানে সিলেক্ট করতে হবে। যে কোথায়, কোথায় আপনি এক্সাম সেন্টার নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সেকেন্ড আপনার যে এক্সাম সেন্টার কোথায় নেবেন সেটাও এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে আপনার নিয়ারেস্ট হবে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। এছাড়া আপনি যেখানে নিতে পারেন অল ইন্ডিয়া সেটাও নিতে পারেন। এখানে বলছি মিডিয়াম অফ কম্পিউটার বেসিস যে এক্সাম হয় সেটা কোন ল্যাঙ্গুয়েজে এক্সামটা দিতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন। এগুলা হাইডে থাকবে। আপনি যখন রেজিস্ট্রেশন করেছেন এগুলাকে আপনি হাইড করে রেখেছেন তাই এখানে হাইড হয়ে গেছে। এটাকে আপনি সিলেক্ট করতে পারেন। ফিজিক্যালি যে আপনার লিমিটেশন রয়েছে এখানে বলছে 8.2 আর 8.3 রয়েছে। এটাতে ক্লিক করতে পারেন। এখানে বলছে আপলোড রিকোয়ার্ড যে সার্টিফিকেট রয়েছে সেটা দিতে পারেন। আর যদি এটা না করতে চান তাহলে আপনি এখানে মেতে ক্লিক করতে পারেন। এবার বলেছি আপনি এক্সাম সেন্টার কোথায়, কোথায় নেবেন। যেখানে নেবেন সেখানে আপনি এখানে আপনাকে বসাতে হবে। এখানে বসিয়ে দেন। ধরুন আমি এখানে ওয়েস্ট বেঙ্গলে নেবো। ওয়েস্ট বেঙ্গলের জন্য আমি এখানে 34 বসিয়ে দিলাম। এভাবে কিন্তু যেখানে, যেখানে নেবেন সেখানে কিন্তু আপনার নাম্বার বেসিসে আপনাকে এখানে বসাতে হবে। বসার পর আপনি সেভ টু নেক্সট এ ক্লিক করে দেবেন। সেভ টু নেক্সট এ ক্লিক করার পর আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। যেমন কি আপনার ফটো আপলোড করতে হবে, লাইভ ফটো ক্যাপচার নিতে হবে। তারপর আপনার সিগনেচার এছাড়া আপনার যে আদার অথেন্টিকেশন রয়েছে সেটা আপনাকে করতে হবে। করার পর আপনাকে সাবমিট করে দিলেই আপনার যে ফর্মটা সেটা কিন্তু ফিল হয়ে যাবে। তো এইভাবে আপনার এসএসসির যে মাল্টিটাস্কিং এছাড়া নন টেকনিক্যাল স্টাফ এছাড়া আপনার যে হাবলদারের যে ফর্ম ফিল আপ সেটা করতে পারেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন। পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।